ভোটের আগে যুবসাথী প্রকল্পের ঘোষণা করে চমকে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর পর্যন্ত বেকাররা এবার থেকে মাসে 1,500 টাকা ভাতা পাবেন এই প্রকল্পে, অর্থাৎ বছরে মিলবে 18,000 টাকা। আগামী 15ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত যুবসাথী প্রকল্পের ক্যাম্প চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্যাম্প হবে, আর সেখানেই মিলবে যুবসাথীর ফর্ম। কেমন দেখতে সেই ফর্ম, কিভাবে হবে সেই ফর্ম ফিল আপ, কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে, স্টেপ বাই স্টেপ পদ্ধতি জেনে নিন। কবে থেকে শুরু হবে সেটাও বলবো আপনাদের। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী 15ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত চলবে বিশেষ যুবসাথী ক্যাম্প। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্প খোলা থাকবে। ছুটির দিন বাদে প্রতিদিনই আবেদন গ্রহণ করা হবে। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতেই বসানো হবে এই বিশেষ শিবির, অর্থাৎ রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে শহর সর্বত্রই পৌঁছে যাবে এই প্রকল্পের সুবিধা। কোথায় মিলবে এই ফর্ম, এবারে বলবো সেই বিষয়টাও। এই ক্যাম্প থেকে সরাসরি সংগ্রহ করা যাবে যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। আলাদা করে অনলাইনে আবেদন নয়, সরাসরি ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ এবং জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আবেদন গৃহীত হলে মোবাইল নম্বরে SMS করে জানিয়েও দেওয়া হবে। এবারে আপনাদেরকে বলবো যে এই ফর্মটি দেখতে ঠিক কেমন হবে। অন্যান্য সরকারি প্রকল্পের মতোই যুবসাথীর আবেদনপত্র হবে, খুব বেশি জটিল কিছু নয়, তবে প্রতিটি তথ্য সঠিকভাবে পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর্মে যেসব তথ্য দিতে হবে সেই বিষয়টি এবার আপনাদেরকে বলি। আবেদনকারীর নাম, বাবা ও মায়ের নাম, আধার নম্বর, মোবাইল নম্বর, দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে সেক্ষেত্রে দিতে হবে। এছাড়াও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও দিতে হবে একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি। ব্যাংক সংক্রান্ত তথ্য দিতে হবে এর সঙ্গে। যেহেতু টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই সঠিক ব্যাংকের তথ্য দেওয়া অত্যন্ত জরুরি। ফর্মে উল্লেখ করতে হবে পুরো বিষয়টা। আর কি কি বিষয় উল্লেখ করতে হবে সেটা আপনাদেরকে বলি। ব্যাংকের নাম ও শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড। এছাড়াও ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই এই অংশটি পূরণ করার সময় বিশেষ সতর্কতা গ্রহণ করতে বলা হয়েছে। অন্য কোনো সরকারি সুবিধা কি আপনি পান? ফর্মে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, আপনি কি অন্য কোনো সরকারি প্রকল্পের আওতায় ভাতা পাচ্ছেন? এই তথ্য অবশ্যই সঠিকভাবে জানাতে হবে, কারণ নির্দিষ্ট কিছু প্রকল্পের উপভোক্তারা যুবসাথীর সুবিধা পাবেন না। কি কি ডকুমেন্টস লাগবে? আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে কয়েকটি প্রয়োজনীয় নথি। এগুলি সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ নিজে স্বাক্ষর করে জমা দিতে হবে। প্রয়োজনীয় নথির তালিকা এবার আপনাদেরকে বলবো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপি থাকছে, আধার কার্ডের ফটোকপি থাকছে, এছাড়াও ভোটার কার্ডের ফটোকপি। তপশিলি জাতি বা উপজাতি সংক্রান্ত যদি সার্টিফিকেট আপনার থাকে, অর্থাৎ যাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটও কিন্তু প্রদান করতে হবে। প্রতিটি নথিতে নিজের স্বাক্ষর থাকতে হবে, সেলফ ডিক্লারেশন থাকতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি। ফর্মের একেবারে শেষে রয়েছে সেলফ ডিক্লারেশন কলাম, আর এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আইনি দিক থেকে তাৎপর্যপূর্ণ। এখানে আবেদনকারীকে ঘোষণা করতে হবে তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, সেই বিষয়টাও কিন্তু নজর রাখতে হবে। অন্যদিকে তিনি যদি বর্তমানে বেকার থাকেন সেটাও উল্লেখ করতে হবে। তিনি পশ্চিমবঙ্গের সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা ভাতার আওতায় সাহায্য পাচ্ছেন না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত বৃত্তি ছাড়া, সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ পুরো বিষয়টা ডিটেলসে জানাতে হবে। ভবিষ্যতে কোনো চাকরি পেলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়াও জমা দেওয়া সমস্ত তথ্য এবং নথি সঠিক হতে হবে। যদি পরবর্তীতে কোনো তথ্য বা নথি মিথ্যে প্রমাণিত হয়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা প্রত্যাহার করা হবে। এবার আপনাদেরকে বলি যে কারা পাবেন। 21 থেকে 40 বছর বয়সী, মাধ্যমিক পাস, বেকার এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এই 4টি শর্ত পূরণ করলেই মিলতে পারে যুবসাথীর সুবিধা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন, যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স, ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো শিক্ষাবৃত্তি পান, তারাও যুবশ্রী প্রকল্পের আওতায় আসবে। অর্থাৎ শিক্ষাগত স্কলারশিপ পাওয়া
থাকলেও এই ভাতা মিলবে। কারা পাবেন না, তবে কিছু ক্ষেত্রে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত ব্যক্তি এটি পাবে না। রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা প্রভৃতি প্রকল্পের সুবিধাভোগীরা পাবে না। অর্থাৎ একই সঙ্গে একাধিক সামাজিক ভাতা নেওয়ার সুযোগ এক্ষেত্রে নেই। কতদিন পর্যন্ত চলবে এই টাকা? সর্বোচ্চ 5 বছর পর্যন্ত মিলবে এই ভাতা। যদি এই সময়ের মধ্যে আবেদনকারী কোনো কর্মসংস্থান পান তবে সুবিধা বন্ধ হয়ে যাবে। তবে 5 বছরের যদি চাকরি না পায় সেক্ষেত্রে নাম রিনিউ করার সুযোগ থাকবে। রিনিউ প্রক্রিয়া সম্পন্ন হলে আবারও প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। রাজনৈতিক তাৎপর্য কি এবার আপনাদেরকে সেটা বলি। ভোটের মুখে এই ঘোষণা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ। যুব সমাজকে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে রাজ্য সরকার কর্মসংস্থানের চ্যালেঞ্জের মাঝেও একটি সুরক্ষা বলয় তৈরি করতে চাইছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। তবে প্রশ্ন উঠছে, এত বড় প্রকল্পের আর্থিক ভার কতটা সামলাতে পারবে রাজ্য? কতজন উপভোক্তা হবেন? আর এদিকে কত দ্রুত টাকা পৌঁছবে তাদের অ্যাকাউন্টে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে। আবেদন করবেন কিভাবে, স্টেপ বাই স্টেপ এবার আপনাদেরকে বলি সেই প্রসঙ্গ। 15 মার্চ থেকে 26শে মার্চের মধ্যে নিকটতম বিধানসভা ক্যাম্পে যান। সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ফর্ম সংগ্রহ করুন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। প্রয়োজনীয় নথির সেলফ অ্যাটেস্টেড কপি সংযুক্ত করুন। সেলফ ডিক্লারেশন অর্থাৎ মন দিয়ে পড়ে সই করুন। ক্যাম্পে জমা দিন আবেদনপত্র। SMS এর মাধ্যমে আবেদন গৃহীত হওয়ার বার্তার জন্য অপেক্ষা করুন। সবশেষে আবারও মনে করিয়ে দিই, ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সতর্ক থাকুন। সঠিক নথি জমা দিন এবং নির্দিষ্ট সময়ের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন করুন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, রাজ্যের ছেলেমেয়েরা যাতে কাজ খোঁজার সময় আর্থিকভাবে কিছুটা স্বস্তি পায়, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত। কি বলেছেন শুনবো। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েসে, যেহেতু এখন SIR নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।